নমস্কার, আমি অমর কুমার রেকি কেন্দ্র থেকে আপনাদের সাথে রেকির ব্যাপার নিয়ে কিছু শেয়ার করতে চাই। এই সুযোগ যেটা দিয়েছেন এর জন্য আমি অনেক ধন্যবাদ দিচ্ছি, মন থেকে ধন্যবাদ। রেকি গুরুজি নাম দিলেন জাপানি নাম। রে মানে সর্বব্যাপী, আর কি মানে জীবনী শক্তি। এমন শক্তি যে জীবন দিতে পারে, ভালো রাখতে পারে, আমাদের মধ্যে আছে, তাই তো আমরা বেঁচে আছি। আর যদি এই শক্তি কমে যায় আমাদের কাছে, তাহলে রোগগুলো চলে আসে। এই রোগ মানে শুধু শারীরিক নয়, মানসিক স্তরে, তাই না? নানা রকম রোগ, খুশি থাকা খুব মুশকিল হয়ে গেছে। তো গুরুজি ডক্টর মিকাও সুই, ওনার সম্বন্ধে একটু বলি। আজ থেকে অনেক দিন আগে, 150 বছর উপর, 19th সেঞ্চুরির এন্ডে উনি কয়েক ডিকেডস প্রথম তো উনি অনেক চেষ্টা করলেন কি করে জিসাস ক্রাইস্ট, কি করে গৌতম বুদ্ধা, কি করে এরা। আর ইনফ্যাক্ট আমাদের নিজের দেশে অনেকই সাধু সন্ত হাত রাখলে কাউকে সে রোগগুলো সারিয়ে দিতেন কিংবা অনেক কিছু করে দিতে পারতেন। উনি ওনার ওইটাই খুঁজছিল কি করে। আর অনেক কিছু করার পর লাস্টে উনি কিয়োটোর বাইরে একটা পাহাড়ের উপর গিয়ে 21 দিন নির্জলা উপবাস রাখলেন অ্যান্ড ধ্যান করতে বসলেন। আর ওখানে কিন্তু উনি সিদ্ধিটা লাভ করলেন, আর যেটা উনি সমাজকে দিয়ে গেলেন। এত বড় একটা জিনিস সমাজে দিয়ে গেলেন, এরকম কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু কাউকে পাইনি। এটা ঠিক কথা। আমি 27 বছর চেষ্টা করছি। একটা বাচ্চা কিংবা একজন বয়স্ক লোক যে রেকি ক্লাসে আসে, প্রথম দিন হাতে অদ্ভুতভাবে এনার্জি ফ্লোকে ফিল করে। হাত গরম হতে শুরু হয়, সেন্সেশন হয়, দপদপ করে, ঝিনঝিন করে, ঘামাতে শুরু করে, অদ্ভুত এক্সপিরিয়েন্স। অ্যান্ড মনের মধ্যে সত্যি একটা শান্ত চিত্ত হয়। এগুলো প্রথম দিনই এক্সপিরিয়েন্স হয় সবার। একবার এই শক্তি পেয়ে গেলে, এই এক্সট্রা এনার্জি আমি নিজের উপর রাখলে যাবে আমার মধ্যে, আর আমার শরীর কিন্তু লাভ পাবে। কোনো রোগ থাকলে রোগ থেকে মুক্তি পেতে শুরু করবে। আমার ডায়াবেটিস আছে, আমি রেগুলার প্যানক্রিয়াস উপর হাত রাখতে শুরু করলাম, তার মধ্যে জীবনী শক্তি সঞ্চার করবে। জীবন, ওষুধপত্র ডিপেন্ডেন্স কমতে শুরু হবে। কারো মন খারাপ, হাত রাখলে মনের মধ্যে কিন্তু পজিটিভ একটা সেন্সেশন জাগবে, উৎসাহ জাগবে, জীবনের প্রতি একটা রুচি জাগবে। খুব কমন, মন শান্ত হবে, একটা অ্যাটিটিউডনাল চেঞ্জ, রাগ কমবে। একটা হয় না কি সবসময় একটা ঘাবড়িয়ে থাকা কিংবা এক সময় কোনো উৎসাহ নেই, এগুলো না। রেখে এগুলো কেটে দেয়। কেন? জীবনী শক্তি, পজিটিভ এনার্জি। এবার গুরুজি তো দিয়ে গেলেন, 150 বছর উপর হলো, কোনো সংস্থা নেই, কিন্তু ওয়ার্ল্ড ওভার রেকির প্রচার কিন্তু একবারই ছড়িয়ে পড়েছে। আমাদের দেশে তো দেরি করে এসছে। অ্যাডভান্স কান্ট্রি লাইক US, ইংল্যান্ড, ইভেন জার্মানি, চাইনা, জাপান, এগুলো দারুণভাবেই প্রচলিত। এখন তো আমাদের দেশেও তাই হচ্ছে, কিন্তু একদিনকাল ছিল আমাদের সাধু সন্তরা লোকেদের উপর হাত রাখলেই কিন্তু অনেক কিছু দিয়ে দিতে পারতেন। সেরকম একটা ক্ষমতা কিন্তু মনে রাখুন, একটা বাচ্চাও ক্লাসে এলে কিংবা কেউ শিক্ষিত অশিক্ষিত যে কোনো ধর্মের লোক, রেকি কোনো ধর্ম নয়, নিজে ঈশ্বরকে মনে রাখলেই শক্তি চলে আসে। আমি আল্লাহ তাআলাকে দেখি, আপনি দুর্গাকে দেখেন, আমি কৃষ্ণকে দেখি, যে কোনো রূপে ঈশ্বরকে দেখবেন, কিন্তু তার শক্তি আপনার মধ্যে চলে আসবে, হাতে কিন্তু ফিল করবে। এটা অদ্ভুত একটা ব্যাপার না? সাধারণ লোক আমরা অ্যান্ড প্রে করলেই হাতে চলে আসে, অ্যান্ড তাকে আমি এক্সপিরিয়েন্স করি, আর তারপর ফলটা দেখি। একটা বাচ্চাকে ক্লাসে আমি বলি, স্কুলে যদি কারো কেটে যায়, কিছু লেগে যায়, রক্ত পড়ছে, তুমি হাত রাখবে, বন্ধ হয়ে যাবে। এই কথাগুলো খুব খাঁটি কথা, তাই হয়। তো একবার পেয়ে গেলে রেকি, এটা আপনি অদ্ভুত ক্ষমতা পেয়ে গেলেন, নিজের চিকিৎসা করতে পারেন। কেন? আপনার দুটো হাত তো সবসময় আপনার কাছে, অন্য লোকের চিকিৎসা করতে পারেন। অ্যান্ড রেঞ্জ, লিমিটলেস অ্যাপ্লিকেশন। কী বলবো এটা, যে কোনো রোগ, বারবার বলে যাচ্ছি, শারীরিক, মানসিক, আর ইভেন অ্যাটিটিউড চেঞ্জ হওয়া,
কারো খুব রাগ হয়, কারো খুব চিন্তা হয়, কারো খুব মানে একটা হয় না ভয়ের সবসময় থাকে, কারো একবারই উৎসাহ নেই, জীবনের প্রতি রস নেই। খুবই কমন না? আমরা হাসতে পারি না, এমন হয়ে যায়। রেখে কিন্তু যে জানে আর রেগুলার যদি করে, ব্যবহার করে, তার মধ্যে দেখবেন কয়েক মাস যেতে যেতে সবাই বলতে শুরু করে কি অদ্ভুত ভাই, তোমার মধ্যে অদ্ভুত চেঞ্জ দেখছি। ও নিজেও ফিল করে। তো এই যে কথাগুলো বলছি, মানে এইগুলো খুব কমন কথা, সবাই এক্সপিরিয়েন্স করে। কাউকে জিজ্ঞেস করলেই বলবে কি হ্যাঁ ভাই অদ্ভুত ফল। তো আমি যেটা বললাম কি রেকি করলে আপনিও লাভ পাবেন। রেকি ব্যবহার করাটাও এর থেকে সিম্পল কিছু হতেই পারে না। দুটো হাত শুধু গায়ের উপর রাখা, আর কোনো দক্ষতা লাগে না, কোনো ভয় নেই, নো হার্মফুল সাইড এফেক্ট। মানে এই করলে কিছু খারাপ হবে না, হতেই পারে না। জীবনী শক্তি যাবে, যতটা দরকার তাই যাবে, অ্যান্ড জায়গাকে ঠিক আবার জীবন সঞ্চার করতে শুরু করবে। তো নির্ভয় হয়ে রেকি করা, শুধু হাত রাখা, আপনি যে কোনো সময় রাখতে পারেন, এটাও একটা খুব বড় সুবিধা। আমি বাসে যাচ্ছি, অফিস, হাত রেখে দিয়েছি, আমার এই প্রবলেম, রেকি কাজ করতে শুরু করবে। টিভি দেখছি, হাত রেখে দিলাম, রেকি কাজ করবে। আর কতক্ষণ রাখবো এটাও বললাম, কোনো নিয়ম নেই। এর থেকে সরল প্র্যাকটিস করার কিছু নেই, হতেই পারে না, কোনো কন্ডিশন নেই। কতক্ষণ করব, খেয়ে করব, না খেয়ে করব, স্নান করে করব, সকাল করব, বিকেল করব, কোনো নিয়ম নেই, শুধু হাত রাখা। আর হাত রাখা নিজের উপরই না, তার উপর রাখলে তার চিকিৎসা করতে পারবেন। এটা অদ্ভুত ব্যাপার না? দুদিন সময় দিয়ে নিজের চিকিৎসা, পরলোকের চিকিৎসা, এত বড় বড় চিকিৎসা, শারীরিক, মানসিক, অ্যান্ড যে রেগুলার করে বললাম তো, তার স্পিরিচুয়াল গ্রোথ অদ্ভুতভাবে হয়। অ্যান্ড এটা তো হলো বেসিক কোর্স, দুদিন লাগে রেকি শিখতে, অরিজিনাল রেকি, অথেন্টিক, অনেক বড় লাভ। অ্যান্ড এই দুদিনের ক্লাসে কিন্তু স্পর্শ মাধ্যমে এই সমস্ত কাজ কেউ করতে পারে, বাচ্চা। এরপর আমরা আরেকটা স্তর শিক্ষা নেওয়া উচিত, তারপর আর কোনো স্তর লাগে না, সেকেন্ড ডিগ্রি, সেটা আলটিমেট। আমি একে বলি অসীমিত ক্ষমতা। অসীমিত ক্ষমতা, কারণ একটা তো প্রথম এই দুদিনের ক্লাস কবে করতে পারেন? ফার্স্ট ডিগ্রি করার পর 21 দিন নিজেকে রেগুলার রেকি দিয়ে নিজেকে তৈরি করুন। অত বেশি এনার্জি কেন, 4 গুণ বেশি এনার্জি সেকেন্ড ডিগ্রি। অ্যান্ড চোখ বন্ধ করে কিছু ভাবলে তার উপরে কি প্রভাব করে। ক্লাসে আপনি জাস্ট ইমাজিন করুন, আমরা সবাই সাধারণ লোকেরা আসেন, একজন বসবে একটা কোনায়, একজন বসবে ওই কোনায়, চোখ বন্ধ করে একজন একজনকে পাঠাবে, আর সবাই ফিল করে। তো সবাই রেকি পাঠাতে পারে দূরে, এই ডিস্টেন্স রেকি শুরু হয়ে যায়। এর সাথে বলাই হয় কি কল্পনায় যা ভাববেন রেকি কাজ করে। যেমন আপনি কারো কথা ভাববেন, তার চিকিৎসা দূর থেকে। কোনো পরিস্থিতির কথা ভাবলেন, পরিস্থিতির উপর রেকি কাজ করবে। কারো মানে পরীক্ষা আছে, কারো অপারেশন হচ্ছে, সার্জারি, কারো কোনো ইন্টারভিউ আছে, কিংবা আপনি নিজেই ইন্টারভিউতে যাচ্ছেন, তো আপনি ভাবলেই রেকি গিয়ে কাজ করবে। আপনি ইন্টারভিউ দিচ্ছেন আর রেকির সঙ্গে কাজ করছে। এটা কীরকম একটা কথা শুনে মনে হয় না কীরকম ক্ষমতা, কিন্তু তাই দিয়ে গেছেন গুরুজি, অদ্ভুত ক্ষমতা। সেকেন্ড ডিগ্রিকে আমরা বলি অসীমিত ক্ষমতা, কেন ওখানে এত কিছু করার ক্ষমতা একটা সাধারণ লোকের মধ্যে চলে আসে। অ্যান্ড সবথেকে বড় কথা, প্র্যাকটিস করলেন কি করলেন না, নষ্ট হয় না, অরিজিনাল রেকি লাইফ লং থাকে। এবার কিছুটা জানা উচিত কী করে শিখবেন। অরিজিনাল রেকিতে কী করে কাজ করে বললাম তো, চক্রগুলোকে অ্যাক্টিভেট করে 4টি। তো এই 4টি চক্রকে অ্যাক্টিভেট করতে 2 দিন সময় দিতে হয়। প্রথম দিন 2টো, সেকেন্ড ডে 2টো, অ্যান্ড তারপর অনেক কিছু আছে, ওইগুলো মানে কি এখন মোবাইলে কি আপনাকে বোঝাবো। একবার পেয়ে গেলে কিন্তু সারা জীবন। তো আপনি রেকি শিখুন, কোনো জায়গায় অরিজিনাল অথেন্টিক রেকি শিখবেন। এখনকার দিনে যেটা হয় না, নানা রকম রেকি, ওই শর্টকাট বিধিগুলো,
এক্স রেকি, ওয়াই রেকি, জেড রেকি, এগুলো ছিল না। এগুলো লাস্ট 15-20 বছর চলছে। আর গুরুজি চলে যান 98 ইয়ার্স ব্যাক, যা দিয়ে গেলেন এত শুদ্ধ, ওই পদ্ধতিতে কিন্তু সাধনা করতে হয়, রেকি মাস্টার টাকা দিয়ে হয় না। কয়েক বছর লোকেরা কাজ করেন, ওই যে টাকা দিয়ে একটু অল্প সময়ে, কয়েকদিন কয়েক সপ্তাহের মধ্যে সবাই গ্র্যান্ড মাস্টার হয়ে যায়, ওরকম সম্ভবই না। অনলাইন ট্রিটমেন্ট এখন এত হাল্লা হয়েছে, মানে মিডিয়াকে ইউজ করে করে 5% হয়তো বেনিফিট, লোকেরা বুঝে নেন ওটাই সব কিছু। না, কোনো কম্প্যারিজন নেই। তো শিখবেন যেটা রাইট, যেটা গুরুজি দিয়ে গেছেন, ওই শিখবেন, কাজে লাগবে। রেকি কেন্দ্র সম্বন্ধে বলি, আমি রেকি কেন্দ্র শুরু করলাম 1997, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট অ্যান্ড বোধহয় দ্য ফার্স্ট টু বি রেজিস্টার্ড উইথ গভর্নমেন্ট। 98-এ এটা গভর্নমেন্ট রেজিস্ট্রি হলো প্রথম। তারপর থেকে এখন পর্যন্ত হাজার হাজারো লোক শিখেছেন কিংবা ট্রিটমেন্ট পেয়েছেন, বেনিফিট পেয়েছেন। রেকি শিক্ষা প্রত্যেক সপ্তাহে 2 দিন শনি রবি ক্লাস হয়, কেউ করতে পারে। এটা রেকি কেন্দ্র কলকাতায় আছে, লোকেরা আসেন, দূর দূর থেকে আসেন, কিংবা আমি কোনো কোনো সময় দিল্লি, মুম্বাই, মানে অন্য জায়গায় লোকেরা ডাকেন, গিয়ে ক্লাস করে আসি। কিন্তু আমাদের কোনো ব্রাঞ্চ নেই, কোনো দিন করতে পারিনি, ইচ্ছা হয়নি। আপনাদের এই সময়টা নিলাম, অনেক ধন্যবাদ। আমাদের ওয়েবসাইট rekikendra.com, অনেক কিছু পাবেন ওখানে। আর আমাদের ফোন নম্বর 9831017775। অমর কুমার রেকি গ্র্যান্ড মাস্টার গুগল সার্চ করলেও পাবেন। অলওয়েজ ওয়েলকাম, কিন্তু আরও ভালো মাস্টারগুলো আছে, আপনার সুবিধা হিসাবে খালি যাচাই করবেন অ্যান্ড শিখবেন, কাজে লাগবে। অনেক ধন্যবাদ, অ্যান্ড উইশ ইউ ভেরি বেস্ট, হ্যাপি হিলিং। নমস্কার।